তো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে আমরা প্রায় একদিনের মাথায় আজকে চলে এসেছি শসা হারভেস্ট করার জন্য। তো দেখেন শসাতে আর কি আমরা কালকে শসার মধ্যে পানি নিছি, শেষ নেওয়ার পর আর কি সার দিছি, পানি নিছি, নেওয়ার পর আজকে আমরা শসা হারভেস্ট করতে চলে এসেছি সম্পূর্ণ সেট আপ নিয়ে। তো দেখেন সবাই চলে এসেছে। তো দেখা যাক আজকে কত বস্তা শসা হারভেস্ট করি, তার সাথে জানাবো শসার দাম কত হচ্ছে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ প্রসেসটি দেখতেই থাকুন। তো গাইস আমরা অলরেডি মাচার ভিতরে আর কি ঢুকে পড়ছে অনেকজনে, তখন আমি আর কি পুরোপুরিভাবে রেডি হয়ে এখন মাচার ভিতরে ঢুকবো, শসা হারভেস্ট করব। তো মাচা দেখেন, মাচার ভিতরে আর কি অনেক কাদা। দেখেন পরশু দিনে আর কি আমরা সেচ নিছি, সার দিছি, তো দেওয়ার পর অনেক কাদা কাদা হয়ে আছে। তো আমরা তার জন্য শসাগুলো মাটিতে না রেখে, বেগ নিয়ে তো ঢোকা যাবে না, তার জন্য আমরা মালচিনের ভিতরে রাখতেছি। তো আমি আবার বলতেছি, শসার বাজার যারা জানতে যাচ্ছেন বা কত বস্তা শসা হচ্ছে, তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকি। আমরা হারভেস্ট করতেছি। তো দেখেন এই যে কাদার মধ্যে, তো যে ঝাপড় ঝুপুর পাতা, তার মধ্যে আমরা হারভেস্ট করতেছি। তো দেখেন এই যে কাদার জন্য আমরা শসাগুলো মালচিনের উপরে রাখতেছি। চারপাশে কাদা, বাইরের সাইডটিতেও কাদা, ভিতরের সাইডটিতেও কাদা, এই জন্য আমরা শসাগুলো মাটিতে রাখতে পারতেছি না। তার জন্য আমরা একটি শসা বাইরে রাখতেছি, যেন যারা উঠাচ্ছে শসা বেগের মধ্যে তারা যেন চিহ্ন পায়। এর জন্য আমরা শসাগুলো মালচিনের উপর রাখতেছি। আর দেখেন একদিনে মাথা কীরকম ফলন হয়েছে শসার, দেখেন একদিনে মাথায় এই যে ফলনগুলো। তো গাইস আমাদের এই কয়টি বেড থেকে প্রায় আমরা 60টি বস্তা শসা হারভেস্ট করলাম। তো দেখেন এই পাশে শসা যেগুলো হারভেস্ট করে সাইড দিয়ে রাখছি, সেগুলা কুড়ি কুড়ি আর কি ব্যাগের মধ্যে নিচ্ছে, তারপর বস্তা করতেছে। কেউ আবার বাইরের সাইড দিয়ে আর কি শসা হারভেস্ট করতেছে ব্যাগ নিয়ে, আর কেউ আবার যেগুলো আমরা শসা ভিতরের সাইড দিয়ে হারভেস্ট করে সাইড দিয়ে রাখছি মালচিনের উপরে, সেই শসাগুলো ব্যাগের মধ্যে নিচ্ছে, নিয়ে বস্তা করতেছে। তো গাইস আমরা আজকে শসা হারভেস্ট করলাম প্রায় 16টি বস্তা, 40 কেজি 16টি বস্তা। তো আজকে শসার বাজার 17 থেকে 18 টাকা। আজকে শসার বাজার 17 থেকে 18 টাকা। তো এই হচ্ছে শসার বাজার, এই হচ্ছে শসার পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আরও অন্য কোনো দিন এরপরে শসার ভিডিও নিয়ে আরও আসবো।